বাঁশি বাজে না। গুরুর কাছে জিজ্ঞেস করবেন ঈশান কোন কোনটা, এই দেহের মধ্যে ঈশান কোন হলো, এই যে ডান কান। কবি বলেছে ঈশান কোণে বাজলে বাঁশি, সেই দিন ঘাটে আসে রূপসী, তারা ফেলায় জলের কলসি, নুপুর বাঁধে পায়। তারা চাপ ধরা ভাত পেতে রেখে, তারা চাপ ধরা ভাত পেতে রেখে মিলন গীত গায়। চাঁদ ঘিরে চাঁদ বেড়ায় নেচে, মনরে রাহু যায় না চাঁদের কাছে, সেই চাঁদের কিরণ যার লেগেছে ভিতরে রূপা। বাউলেরা একটা গান গায় না, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তাহলে তোমরা বলবা কি। দেখা যায় এই ভূমণ্ডলে 15 দিন পর পর শুক্লপক্ষ, 15 দিন পর পর কৃষ্ণপক্ষ, তাই না? 15 দিন পর পর পূর্ণ চাঁদের উদয় হয়, চাঁদ চলে গেলে আর তাকে দেখা যায় না 15 দিনের মধ্যে। কিন্তু আমার এই দেহের মধ্যে 24.5টা চন্দ্র, বাইরে একটা চন্দ্র, কোনোদিন দেখি নাই। আমি গুরু গৌর হরির চরণে হাত রেখে প্রার্থনা করি, যে কথাগুলো বলছি এগুলো কিন্তু কর্ণপুরের ভূমিকায় থেকে নয়, কারণ এই কথাগুলো জবাবের সরকারের, প্রশ্নের সরকারের নয়। তাহলে মহাজন বলেছে চাঁদ ঘিরে চাঁদ বেড়ায় এনেছে, রাহু যায় না চাঁদের কাছে। 24.5টা চন্দ্র দেহের মধ্যে কোথায় আছে আমরাই জানি না। হ্যাঁ, কবি বলেছে চাঁদ ঘিরে চাঁদ বেড়ায় নেচে, কোন চাঁদ? আমরা জানি এক চাঁদ বাবা, এক চাঁদ মা, দুই চাঁদের মিলন হলে আর এক চাঁদের উদয় হয় ধরাতলে। শুধু এটা চাঁদ নয়, আরো চাঁদ আছে। কোন চাঁদ? এক চাঁদ আছে চতুর্দল পদ্মে, আর এক চাঁদ আছে সহস্রারী। ওই দুই চাঁদের যখন মিলন হয়, চাঁদকে ঘিরে চাঁদ যখন নাচে, কবি গানের ভাষায় বলছে চাঁদ ঘিরে চাঁদ বেড়ায় নেচে।